হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু ফুডিজ ফিউশন। আজকে আবারও একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি, আর সেটাও বানাচ্ছি আমার প্রিয় সুজি দিয়ে। আপনাদের কাছ থেকে বেশ রিকোয়েস্ট পাই সহজ আর হেলদি সকাল বিকালের নাস্তা অথবা টিফিনের জন্য। এই সুজির বলস অথবা সুজির ঝাল পিঠাটা আপনাদের অবশ্যই ভালো লাগবে। চলুন দেখে নিই কীভাবে বানাই। রেসিপির প্রথম স্টেপে আমাদের সুজিটাকে তৈরি করে নিতে হবে। তার জন্য লাগছে আমার 2 টেবিল চামচ তেল। তারপরে দিয়ে দিলাম হাফ চা চামচ আদা। আদাটাকে আমি এমনি একটু ছেঁচে নিয়েছি, আপনারা চাইলে পেস্টও দিতে পারেন। একটা কাঁচামরিচ চপ করে নিয়েছি, সেটাও দিয়ে দিলাম। ঝাল বেশি পছন্দ করলে কাঁচামরিচের পরিমাণটা বাড়িয়ে নেবেন। এই সবগুলি উপকরণ 1 মিনিটের মতন ভেজে নিব, আর তারপরই এখানে দিয়ে দিতে হবে 2 কাপ পানি। আর এই রেসিপিতে পানি ইউজ করতে হবে, এটার বদলে কিন্তু দুধ দেওয়া যাবে না। দিয়ে দিলাম এখানে হাফ চা চামচ লবণ। লবণটাকেও মিশিয়ে নিলাম, আর এবার অপেক্ষা করতে হবে পানিটাকে একটা বলক আনার জন্য। যখন পানিটা এইভাবে ফুটে যায় তখন এখানে দিয়ে দিতে হবে 1 কাপ সুজি। আমি একদম পাতলা দানা সুজিটা ব্যবহার করছি। যদি আপনাদের বাসায় মোটা দানা সুজি থাকে সেই ক্ষেত্রে সুজিটাকে ব্লেন্ডারে একটু পিষে নেবেন আর তারপর ব্যবহার করবেন। আমি ঠিক যেইভাবে সুজিটা ঢালতে মিশিয়ে নিয়েছি আপনারা তাই করবেন। আর 1 মিনিটের মতো এটাকে রান্না করে চুলার ফ্লেমটা একদম লোতে করে দিবেন। তারপর ঢেকে রেখে দিবেন এটাকে 3 মিনিটের জন্য। তিন মিনিট পর খেয়াল করবেন যে হাঁড়িতে আর কোনো পানি বাকি নাই, আর সুজিটাও খানিকটা ফুলে গেছে। এই সময় সুজিটাকে আমি ট্রান্সফার করে নিচ্ছি একটা প্লেটের মধ্যে। আমি শুরুতে এইভাবে স্প্যাচুলা দিয়ে সুজিটাকে মিশিয়ে নিচ্ছি। তারপর যখন সুজিটা হালকা ঠান্ডা হয়ে যায় তখন আমি হাত দিয়ে এটাকে খুব ভালোভাবে মেখে নিব। আমাদের খুব মসৃণ একদম রুটির ডোর মতন একটা ডো তৈরি করে নিতে হবে। হাতে গরম লাগলে আমার মতন এইভাবে অবশ্যই স্প্যাচুলা ইউজ করতে পারেন। নিশ্চয়ই খেয়াল করছেন খুব সুন্দর একটা ডো হয়ে গেছে। এই পর্যায়ে এই ডোটা থেকে আমি ছোট ছোট বলস বানিয়ে নিব। দেখতে পাচ্ছেন কি সাইজের বলস তৈরি করতে হবে। আমরা যে ছোট ছোট সুজির বলস তৈরি করেছি এইগুলিকে এবার 10 মিনিটের জন্য ভাপ দিতে হবে। আমি আজকে একটা স্টিমার ইউজ করছি, যেটার মধ্যে প্রথমে আমি 1 কাপ পানি সেদ্ধ করে নিয়েছি। তার উপরে স্টিমারটাকে বসিয়ে গ্রিস করে নিচ্ছি তেল দিয়ে। আপনাদের কাছে যদি কোনো স্টিমার না থাকে সেই ক্ষেত্রে কোনো হিট প্রুফ ঝাঁঝরি ইউজ করতে পারবেন। ঢেকে স্টিম করতে রেখে দিলাম 10 মিনিটের জন্য। ঠিক 10 মিনিট পর খেয়াল করবেন যে সুজির বলসগুলি একটু বড় হয়ে গেছে। এবার এটাকে ঠান্ডা করতে রেখে দিব, আর ততক্ষণে একদম শেষ স্টেপে চলে যাই। একটা ফ্রাইং প্যানে দিয়ে দিলাম 2 টেবিল চামচ তেল। তেলটা হালকা গরম হয়ে গেছে। এবার এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ আস্ত সরিষা, হাফ চা চামচ দিয়ে দিয়েছি এখানে আস্ত জিরা, আর হাফ চা চামচ বুটের ডাল। স্বাদটা বাড়িয়ে দিবে এই হাফ চা চামচ আদা আর একটা কাঁচামরিচ। সবগুলি উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। 1-2 মিনিট ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি 2টা শুকনো মরিচ। আবারও মিশিয়ে নিচ্ছি। এখন এখানে দিচ্ছি 1/4 চা চামচ হলুদ, 1/4 চা চামচ লাল মরিচের গুঁড়ি, আর লবণ দিচ্ছি 1 চা চামচ। আবারও মশলাগুলি খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এখন পালা আমাদের তৈরি করে রাখা সুজির বলসগুলি দিয়ে দেওয়ার। যেহেতু এই সুজিগুলিকে আমরা স্টিম করে নিয়েছি তাই এগুলি এখন বেশ স্পঞ্জি হয়ে গেছে। বাস 1-2 মিনিট এই সুজিগুলিকে মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে, আর তারপর আজকের রেসিপি পুরোপুরি কমপ্লিট। দেখতে দেখতে খুবই স্বাস্থ্যকর আর খুবই মজার এই সুজির ঝাল পিঠাটা তৈরি হয়ে গেল। সকালের নাস্তা বা টিফিনের জন্য এই রেসিপিটা অবশ্যই ট্রাই করতে পারেন। পরিবেশনের আগে উপর দিয়ে এইভাবে একটু ধনিয়া পাতা ছিটিয়ে দিবেন। বাস হয়ে গেল তৈরি আজকের রেসিপি। আশা করছি এটা আপনাদের কাছে ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে সববারের মতন একই কথা, লাইক আর শেয়ার করতে ভুলবেন না।
আর আপনারা যারা যারা এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে ফেলবেন আর যারা যারা করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ কমেন্ট সেকশনে সবার সাথে কথা হবে আজকের জন্য এতটুকুই সবাই খুবই ভালো থাকবেন অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং